অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চাই। কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায়, অনেক সংসার আছে এরকম, আছে না নাই, যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর ঘর করতে পারবি না, আর এক্ষণ তালাক নিয়ে চলে আয়। কোন ক্ষেত্রে যৌক্তিক হতে পারে, কিন্তু অনেক সময় অযৌক্তিকভাবে বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোনো দিকে টান আসছে বা চুলোর থেকে নুন খসছে, দেখা দেখি নাই বদমেজাজ, তারা মেয়েকে নিয়ে আসে। তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিয়ে, দেখতে হবে তালাকটা শরীয়ত সম্মতভাবে কার্যকর হয়েছে কিনা, কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে, তালাকে অর্পিত তালাক যেটা কাবির নামাতে 18 নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা, এটা বিদগ্ধ আলেম মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে, দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যদি হয়, শর্তগুলো পাওয়া যায়, তাহলে তালাক হতে পারে, আবার নাও হতে পারে। এটা এক কথায় বলা যাবে না। এই জন্য তালাকের মাসআলা এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিবেন না। তালাকের কোনো ঘটনা ঘটলে কোনো ভালো মুফতির কাছে, ভালো কোনো ফতোয়া বোর্ডের কাছে, ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাকনামার কাগজে কি লেখা ছিল, কাবিননামা কি লেখা ছিল, সেটা পাওয়া গেছে কিনা, শর্ত হয়েছে কিনা, সব ঠিকঠাক হয়েছে কিনা, তালাক হয়েছে কিনা, তারপরে নিশ্চিত হবেন। এরকম আমরা আলাদা করে বলতে পারবো না। তবে হ্যাঁ, যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তাফবিজ ওই মেয়ে নিজের প্রতি নিজে গ্রহণ করে, তাহলে ডিভোর্স হতে পারে। ওই অভিভাবক ফুসলাইছে কিনা, বুঝাইছে কিনা, সেটা দেখার বিষয় না। বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে, আর না হলে হয় নাই। অতএব এটা দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে। তবে যেন তেন কারণে অভিভাবকরা, ছেলে হোক মেয়ে হোক, অনেক বাপ আছে ছেলেকে ফুসলায়, আরে এই মহিলারে ছেড়ে দে, কত মহিলা আছে, ভালো মহিলা তোরে বিয়ে করাবো, আছে না নাই? অনেক বাপ মা আছে মেয়েদেরকে ফুসলায়, আর তুই এর ঘর ছেড়ে দে, আমার ঘরে থাকবি, সারা জীবন থাকবি, খাবি। হ্যাঁ, যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের জেদ, ক্ষোভ এগুলা মিটাইতে গিয়া ব্যয় ব্যয়নের সাথে গন্ডগোল হয়েছে, মেয়েকে নিয়ে আসছে, আর দিবে না, আছে না নাই? খুব জঘন্য এবং খারাপ কথা। আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ, অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নাই জায়েজ কাজের মধ্যে। এজন্য ভাইরা, তালাক যাতে কম হয় চেষ্টা করবেন যে কোনোভাবে মিউচুয়াল করার জন্য। আমি প্রায় বলার চেষ্টা করি, দাম্পত্য জীবনে একটা সংসার যখন নতুন করে জোড়া লাগে, একটা ছেলে একটা মেয়ে নতুন সংসারে যায়, নানান গরমিল শুরু হয়। যদি বেশি বেলাইন হয় তাদেরকে সোজা করার চেষ্টা করেন বিভিন্নভাবে। কখনো সোজা হবে বলে মনে হয় না, ভবিষ্যৎ অন্ধকার, তাহলে তালাকের চিন্তা করেন আলেমদের সাথে পরামর্শ করে। কিন্তু যেন তেন কারণে তালাকের কথা বলিয়েন না ভাই। টুনটান একটু হয়, এরপর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। ছেলে মেয়ে হলে, সংসার ভারী হলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ধৈর্য ধারণ করতে হবে। ইমানদার কখনো বেসবর হবে না। এই জন্য যেন তেন কারণে ছেলে মেয়েকে দিয়ে তালাক দেওয়াবেন না। মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে, নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না। এখন প্রশ্ন হলো, আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা, পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায়ে ডাকবে? চমৎকার একটা প্রশ্ন। আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা, তাই না? এখন একজন মহিলা মাসিক হয়ে গেছে, সে নামাজ পড়তে পারে না, তাহলে আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে গেল? উত্তর হলো না, তার জন্য আল্লাহর দরজা কি হয় নাই? বন্ধ হয় নাই। বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে। কিভাবে? নাম্বার 1, দোয়া করতে পারেন, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন। যে কোনো জিকির করতে পারেন, এটার মাধ্যমে আল্লাহর কাছে কি করতে পারবেন? কানেক্টেড থাকতে পারবেন। তিনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, একটা ইসলামের কথা মানুষকে বলতে পারেন, দুরুদ পড়তে পারেন, হ্যাঁ, যত প্রকার জিকির আছে সব প্রকার জিকির, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব করতে পারেন। অতএব আল্লাহর সাথে কানেক্টেড হতে কোনো অসুবিধা নাই। কালিমায়ে শাহাদা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। এই অবস্থাতে যদি তার ঈমান হারা হয়ে যায়, তাহলে ঈমান হারা হইতে ঈমান কালিমা পাঠ করতে করতে যেতে পারেন। যে কোনো আমল, সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো করতে পারেন, রাতের আমল করতে পারেন, দুরুদ শরীফ করতে পারেন, এবং যেগুলো ওজিফামূলক দোয়ামূলক আয়াত সেগুলো দোয়া হিসাবে পড়তে পারেন। অতএব মাসিক হয়ে গেলে একজন নারী স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, কোরআনে কারিমের স্পর্শ করা এবং জমহুরের মত অনুযায়ী তেলাওয়াত করা, তওয়াফ করা উমরার, এবং মসজিদে প্রবেশ করা, এই কাজগুলো ছাড়া, রোজা রাখা, এগুলো ছাড়া
বাকি যে নফল বা অন্য যে আমল কাজগুলো আছে সব ইবাদত তিনি করতে পারবেন। অতএব পিরিয়ড হয়ে গেছে বিধায় তিনি আপনার আর কোনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না, তার সুযোগ শেষ হয়ে গেছে, এটা বলা ভুল। বরং তিনি অবস্থা আমল ইবাদত করতে পারেন। আমাদের অনেক মা বোনরা আছেন পিরিয়ড হয়ে গেলে আর কিচ্ছু করে না, আল্লাহ বিল্লাহ করে না, এটা ভুল, এটা মূর্খতা। এই সময় তিনি জিকির আজকার আর বেশি করে করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পায়ের স্বর্ণের নূপুর পরা জায়েজ কিনা? পায়ের স্বর্ণের নূপুর পরা জায়েজ কিনা? স্বর্ণের নূপুর বা রূপার নূপুর মেয়েরা পায়ে পড়তে পারে, বিশেষ করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য করতে পারে। বাহিরে গেলে যদি এটা প্রদর্শিত হয় অন্যের সামনে এবং পর্দার বরখেলাফ হওয়ার মতো কিছু হয় তো সেটা সর্বাবস্থা না জায়েজ। মৌলিকভাবে মেয়েদের জন্য এটা নিষিদ্ধ কোনো কিছু নয়, অলঙ্কার হিসেবে পড়তে পারে।